হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে প্রুফ রিডিং ইন ইংলিশ। তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছিলে যে স্যার প্রুফ রিডিং সম্পর্কে একটু আমাদের যদি ভালো মতো বলে দিতে, কি কি আসবে কি কি না আসবে, তাহলে খুব ভালো হতো। দেখো, প্রথম কথা বলছি, এই প্রুফ রিডিং একটা এমন সেকশন যে সেকশনটা হচ্ছে গোটাটাই ডিপেন্ড করছে তোমাদের প্র্যাকটিসের উপরে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে, আমি প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি কিভাবে আসবে, কোন কোন সিম্বলগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে, যাতে যেই সিম্বলগুলো পড়ো সেই সিম্বলগুলোই যাতে আসে, সেই সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, প্রথম কথা, তোমাদের এই যে মানে কোয়েশ্চেনটা যেটা আসবে সেটা হচ্ছে তিনটা সেকশনে কোয়েশ্চেনটা আসবে। ফার্স্ট সেকশনে বলবে তোমাদের কিছু কিছু সিম্বল আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইন এনি 5 অফ দ্য ফলোইং প্রুফ রিডিং সিম্বল। এখানে পাঁচটা মানে সাতটা টোটাল দিয়ে দেবে, সাতটা কি আটটা টোটাল সিম্বল দিয়ে দেবে। তার মধ্যে থেকে তোমাদের আলোচনা করতে হবে যে কোনটা কোন সিম্বল। যেমন ডি, ডি হচ্ছে ডিলিটকে বোঝাচ্ছে। ঠিক আছে, এমন টাইপের যে পরবর্তী যে সিম্বলস গুলো রয়েছে, প্রত্যেকটা সিম্বলই কিন্তু তোমাদের কি করতে হবে, যে কোনো পাঁচটা সিম্বল তোমাদের এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, এক্সপ্লেইন কিভাবে করবে, যেমন ডি লিখলে, ডি লেখার পরে এখানে বলে দেবে যে ডিলিট। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এক একটার জন্য তোমাদের 2 মার্কস করে কিন্তু থাকছে। ঠিক আছে, আচ্ছা, আমি বলে দিচ্ছি কোন কোন সিম্বলগুলো তোমরা প্র্যাকটিস করবে, বলে দিচ্ছি। আগে হচ্ছে খুব ভালো মতো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে স্টাডি করি। দেখো, সেকেন্ড যেই সেকশনটা রয়েছে, সেই সেকশনের মধ্যে থেকে কিছু কিছু গ্রামাটিক্যাল এরর তোমাদের দিয়ে দেবে, এবং সেই গ্রামাটিক্যাল এররটাকে বলবে ঠিক করতে, ঠিক করে লিখতে বলবে। যেমন এখানে, ঠিক আছে, নো নিউজ, হ্যাঁ, এখানে এন ই দেওয়া হয়েছে, এখানে কিন্তু এন ও হবে। এখানে কিন্তু তোমাদের সিম্বল ইয়ে করে, সিম্বল দিয়ে কিন্তু দেখাতে হবে যে কিভাবে এন ইটাকে এন ও করতে হয়। ঠিক আছে, সেটাকে প্রুফ রিডিং সিম্বলের দ্বারা কিন্তু এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। ঠিক আছে, এটা গেল তোমাদের দ্বিতীয় সেকশন। এন্ড 3 নম্বর সেকশনে দেখো দুটা প্যারাগ্রাফ দেবে। একটা হচ্ছে রং প্যারাগ্রাফ দেবে, যেখানে কিছু কিছু গ্রামাটিক্যাল এরর থাকবে, কিছু কিছু এরর্স থাকবে। যেমন এখানে দেখো উই আর 7, এখানে কোটেশন একদিকে কোটেশন রয়েছে আর একদিকে কোটেশন নেই। কিন্তু দেখো সেকেন্ড সেকশনটার মধ্যে কারেক্ট ভার্সন যেটা রয়েছে, দেখো কারেক্ট ভার্সনে সেম, দেখো দুই সাইডে কোটেশন রয়েছে। এইবার কি করতে হবে তোমাদের, এই সেকশনটা কিসের জন্য দেওয়া হয় আমি তোমাদের বলছি। এই যে প্যারাগ্রাফ রয়েছে, এখান থেকে তোমাদের এতটুকু, এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই প্যারাগ্রাফটার মধ্যে থেকে 20টা ভুল তোমাদের বার করতে হবে। কতগুলো বললাম, 20টা ভুল বার করতে হবে, এবং সেই ভুলগুলোকে ঠিক করতে হবে। ঠিক আছে, প্রুফ রিডিং সাইন যেগুলো রয়েছে, সেই সাইনগুলোকে দিয়ে সেগুলোকে ঠিক করতে হবে। এইবার দেখো, স্টুডেন্টদের জন্য ভুল বার করা একটা মানে বড় ব্যাপার, যে কোন জায়গায় ভুল রয়েছে কিভাবে বুঝবো না বুঝবো। তার জন্য কিন্তু তোমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা দেওয়া আছে, যে কারেক্ট ভার্সন যেটা রয়েছে, সেই কারেক্ট ভার্সনটা দেখানোর জন্য, মানে কোন কোন জায়গায় ভুল রয়েছে সেই সেই জিনিসগুলো কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফ থেকে খুব ভালো মতো বের করে নিতে পারবে। যেমন এখানে দেখো একটা সিঙ্গেল কোটেশনের যে ব্যাপারটা, এখানে দেখো একটা ভুল রয়েছে। এখানে আমি কিন্তু পরবর্তী প্যারাগ্রাফে আমি দেখেই বুঝে যাচ্ছি যে ফার্স্টের এই কোটেশনটা ভুল রয়েছে। ঠিক আছে, এবার যখনই আমরা ভুলটা বের করে নিলাম, তখন কি করতে হবে, আমাদের কিন্তু একটা সেকশন আমাদের খাতার, ধরে নাও এটা খাতা রয়েছে তোমাদের, এই খাতার মধ্যে তোমাদের একটা মার্জিন দিতে হবে বাঁ দিকে, লেফট সাইডে অথবা রাইট সাইডে একটা মার্জিন দিতে হবে, এবং যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেই প্যারাগ্রাফগুলোটা খুব ভালো মতো লিখতে হবে, বা লাইনটা খুব ভালো মতো লিখতে হবে। যেমন এখানে দ্য স্পিকার অফ উই আর 7 রিকলস আ কনভারসেশন উইথ আ ইয়ং গার্ল, এত পর্যন্ত লিখলেই হয়ে যাবে। খুব ভালো মতো এই লাইনটা লিখে দিলে। ঠিক আছে, লিখে দেওয়ার পরে এই জায়গাটার মধ্যে যেহেতু ইনসার্ট ইনসার্ট সাইন হচ্ছে এটা, সেই তো এখানে ইনসার্ট সাইনটা এখানে এখানে দেওয়ার পরে লেফট সাইডে এক্সপ্লেইন করে দেবে কি ইনসার্ট করলে তুমি, এখানে একটা কোটেশন যেহেতু ইনসার্ট করলে, এখানে লেফট সাইডে লিখে দেবে যে কোটেশন একটা ইনসার্ট করা হলো। ঠিক আছে, দেখো এখানে কিছু কিছু সিম্বলস রয়েছে, সেই সিম্বলস গুলো খুব ভালো মতো বুঝতে হবে। তাহলে আমি এখানে দেখো কোয়েশ্চেন পেপার যেটা রয়েছে, কোয়েশ্চেন পেপারটা খুব ভালো মতো এক্সপ্লেন করে দিলাম কিভাবে আসবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন। এইবার আসি হচ্ছে কোন কোন সাইনগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। ফার্স্টে দেখো স্পেলিং এররের সাইন যেটা রয়েছে এসপি, অথবা এই সাইনটা তোমাদের কিন্তু স্পেলিং এররের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে কিন্তু নিচে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আই মেইড। ঠিক আছে, এই মেইড কথাটা কিন্তু ভুল। ঠিক আছে, স্পেলিং এরর যেখানে আছে সেই সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, ওকে, এসপি সাইন বলে তোমরা ইউজ করতে পারো। নেক্সট যেটা সেকেন্ড রয়েছে, অ্যাড ওয়ার্ড অর ফ্রেজ, একটা নতুন ওয়ার্ড অ্যাড করার জন্য কি করতে হবে,
এই যে সাইনটা রয়েছে এই সাইনটা কিন্তু ইউজ করতে হবে একটা নতুন ওয়ার্ড অ্যাড করার ক্ষেত্রে। এমন ভাবে প্রত্যেকটা সাইন, ডিলিটের সাইন হচ্ছে এটা বা ডিও লেখা হয়, ঠিক আছে, ডিলিটের সাইন এটাও হয় অথবা ডিও হয়, ঠিক আছে, যে কোনো একটা তোমাদের করতে হবে, লিখলেই হবে। এবার দেখো 3 নাম্বার এটা হয়ে গেল। 4 নাম্বার স্পেসের জন্য কিন্তু হ্যাশ ইউজ করা হয়, ঠিক আছে, অথবা স্ল্যাশ ইউজ করা হয় একটা, ঠিক আছে, স্পেস দেওয়ার জন্য। ক্লোজ দ্য স্পেস, কোন জায়গায় যদি মানে স্পেস দেওয়া থাকে সেই স্পেসটাকে ক্লোজ কর, যেমন ধরে নাও দা প্রসিডিওর, ঠিক আছে, দা প্রসিডিওর এই কথাটা দেখো একসাথে করা আছে। এবার এই দা এবং প্রসিডিওর এই দুটো শব্দের মাঝখানে যদি একটা স্পেস দিতে হয় তাহলে কিভাবে দেবে সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া হয়েছে খুব ভালো মতো। কিন্তু পরীক্ষা তোমরা এভাবে করবে না, এটা হচ্ছে তোমাদের একটা মানে এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। পরীক্ষায় কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো পরীক্ষায় এইভাবে করে তোমরা গোটা খুব ভালো মতো মানে এক সাইডে মার্জিন দিয়ে দেবে। মার্জিন দেওয়ার পরে খুব ভালো মতো সেই যে লাইনটা রয়েছে সেই লাইনটা তোমাদের এখানে লিখে নিতে হবে। এবং লিখে নেওয়ার পরে সাইডে দেখো খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, মানে ইনসার্টের সাইন এটা। ইনসার্টের সাইন দেওয়ার পরে ইনসার্ট যেই ওয়ার্ডটা বা যেই জিনিসটা তুমি ইনসার্ট করবে সেই জিনিসটা এখানে লিখে দিতে হবে। বোঝা গেল? এইভাবে করে কিন্তু তোমাদের একটা স্পেস বানাতে মার্জিন দিতে হবে, সিম্বলের জন্য একটা মার্জিন দিতে হবে, এবং রাইট সাইডে কিন্তু তোমাদের প্যারাগ্রাফটাকে লিখতে হবে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে তোমাদের 4 নাম্বার। 5 নাম্বার ক্লোজ দ্য স্পেস হয়ে গেল। 6 নাম্বার হচ্ছে নিউ প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের এই সিম্বলটা আমরা ইউজ করি, ঠিক আছে। কোনো প্যারাগ্রাফ, যেমন নিউ প্যারাগ্রাফ, ধরে নাও এখান থেকে এতটা হচ্ছে একটা একটা গোটা লাইন দেওয়া হলো। এবার তোমার মনে হচ্ছে যে এখানে একটা একটা প্যারাগ্রাফ, এখান থেকে নতুন একটা প্যারাগ্রাফ শুরু হবে, তাহলে নতুন প্যারাগ্রাফ শুরু করার জন্য এই যে সাইনটা রয়েছে এই পার্টিকুলার সাইনটা তোমাদের এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তোমরা কিভাবে করবে, এখানে একটা আন্ডারলাইন করে দেবে। আন্ডারলাইন করার পরে বাদিকে আমি যেভাবে বললাম সেভাবে মার্জিন দেওয়ার পরে বাদিকে কিন্তু খুব ভালো মতো তোমাদের লিখতে হবে যে কোন জায়গাটায় তুমি প্যারাগ্রাফ অ্যাড করলে, ঠিক আছে। খুব সুন্দর করে এভাবে করে কিন্তু লিখতে হবে। প্রত্যেকটা সাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাইন কিন্তু খুব ভালো মতো বুঝে যেতে হবে, কারণ 5টা কি 7টা সাইন তোমাদের দেবে, তার মধ্যে থেকে 5টা সাইন তোমাদের মানে আইডেন্টিফাই করতে হবে কোন কোন সাইনগুলো রয়েছে। যেমন ক্যাপিটাল, কোনো কিছু যদি ক্যাপিটাল করতে হয়, ঠিক আছে, ক্যাপিটালাইজ করতে হয় যদি কোনো কোনো কিছু, তাহলে কিন্তু তোমাদের এই সাইনটা ইউজ করতে হবে, ঠিক আছে। 8 নাম্বার এটা হয়ে গেল। লোয়ার কেস, কোনো জিনিস যদি আপার কেস হয়ে যায় সেটাকে লোয়ার কেস করার জন্য কিন্তু এই সাইনটা ইউজ করতে হবে, ঠিক আছে। ডিলিট সাইন আমি আগেও বললাম, ঠিক আছে। অ্যাড কমা বলে দিয়েছি। 12 নাম্বারটা অ্যাড অ্যাপোস্ট্রফি অ্যাড করার জন্য কি করতে হবে, এই যে মানে সাইনগুলো রয়েছে প্রত্যেকটা সাইন স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো দেখো। ব্যাকওয়ার্ডস মানে কোনো একটা ওয়ার্ড যদি মানে পরে দেওয়া হয় সেটাকে আগে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, যেমন মে গো আই টু টয়লেট, এখানে কি হতো মে আই গো টু টয়লেট, তাহলে আইটাকে যদি আগে করতে হয় এই সাইনটা তোমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। আইটা তার মানে কি, আইটা তোমাদের আগে করতে হবে, ঠিক আছে। আগে আই হবে তারপরে গো হবে। 15 নম্বর হয়ে গেল। 16 নম্বর এটা, ঠিক আছে, ওয়ার্ড ইউজেজ এরর, ঠিক আছে, এই সাইনটা তোমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। এই কয়েকটা সাইন তোমরা খুব ভালো মতো বুঝে যাও, খুব ভালো মতো পড়ে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। 21টা সাইন টোটাল, সরি 22টা সাইন টোটাল তোমাদের দেওয়া হয়েছে। এই 22টা সাইন খুব ভালো মতো পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। খুব ভালো মতো পরীক্ষা দাও। আমি বলে দিলাম কিভাবে পরীক্ষা দিতে হবে, কিভাবে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন প্যাটার্ন কি থাকবে, ঠিক আছে। এটার মধ্যে থেকে কিন্তু সাজেশন দেওয়া সম্ভব হয়ে উঠবে না। খুব ভালো মতো পরীক্ষা দাও, আশা করবো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। পরবর্তী সেমিস্টারের জন্য যদি মানে পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই যোগাযোগ করো। নিচে দাও দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।